अंधकारेर मध्य पड़े नबी दुनियाते आसबार आगे
এই কালাম পাকে এলেন পাওয়ার আগে কিন্তু সমস্ত মানব জাতি আগে তো 1,24,000 তাদের আদর্শ সব আল্লাহ সমস্ত আইডায় নবীদের ঘুরে গেল, সেই জন্য খাতেমান নবীকে পাঠালাম। কি জন্য পাঠালাম? যে সমস্ত মানুষ জুলমাতের মধ্যে রয়েছে, ফাঁসার মধ্যে রয়েছে, বেদাতি ছেড়েকি কুফরি শয়তানি তাবেদারির মধ্যে পড়ে গেছে। কালাম পাখির উদ্দেশ্য কি? আল্লাহকে আল্লাহ নিজে বলছে ताकीद ताकीद हम नाजिल किए इलाही कुरान नाजिल। ये किताब है उतारा हमने इसको तरफ तेरी तू के निकाले तू लोगों हम लोग बोल रहे আর তো নবী আছে যা আর আমেরিকার নবী আছে, ভারতের নবী, তিনি বলতেন অকানা আরসালনা লিন্নাস সমস্ত মানব ওমা আশা কাফাতিন নাস আমাদের সমস্ত মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত আমি নবী বলছি, সমস্ত মানব জাতি কাফাতিন একা গায়ে আপনার আলেম আছেন আমাদের সেসব সময় নেই। ওমা আশা কাফাতিন আর যথেষ্ট করে বাড়িয়েছি, উপযুক্ত করে বেরিয়ে দিয়েছি, যেমনটা দরকার ছিল। তোমাকে নিয়ামত আসমান নিয়ামত আলাইকুম সমস্ত নিয়ামত ইলেম হিকমত কুদরত ফজল করম সব কিছু দিয়ে আমি দুনিয়ার মধ্যে পেরিয়ে তুমি কি করবে? সমস্ত মানব জাতিকে অন্ধকার ছেড়া হইবে কিসের করে? আল্লাহ তাআলা বলছেন যে তুই না সে নিয়াতের মাসিলাম বেইনে নিয়াগনি আল্লাহ হুকুম উন্নয়ন করতে আমার নবী যদি নিজের ইচ্ছায় একটা কথা বলতো আমি সঙ্গে সঙ্গে তার নবী হলো তার আমি গর্দানে রাখবো। এই আল্লাহর জগৎ আল্লাহ কা মখলুকাত আল্লাহ যেটা জানতা আল্লাহ এখানে শাসন করছে। আসমান জমিনে যত কিছু আছে কোটি কোটি মানুষের সৃষ্টি, তাদের পয়দা, তাদের যা কিছু দুনিয়া আখিরাত ঈমান ইয়াকিন তাকওয়া পরহেজগারি জন্ম মৃত্যু সব আল্লাহ নিয়ন্ত্রণ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? সমস্ত কিছু নিয়ন্ত্রণ। এই জন্য বলছেন সমস্ত মানুষ কেন এখানে বলে দিয়েছে একজন কি ছিল না না কেউ নবী গোসা বলছে নাচ না জুমাত এরা নূর মানে বেদাতি কুফরি সেরেকি শয়তানি এত বড় জেহাদিয়া কুফরির মধ্যে পড়ে রয়েছে, কত রকম শয়তান লক্ষ লক্ষ ফাঁদের মধ্যে। আর নবী গোসাকে বললেন যে আখেরি জামানা, নবী গোসান দিয়েছেন আমাদের 14 হয়ে আমরা এখন আখেরি জামানা সমস্ত বাসিন্দা হয়ে এই জামানায় বলছে 72 ফেরকা হবে আমার মধ্যে 73 ফেরকা 72 ফেরকে তারা এসব মাথের মধ্যে ফাঁসার মধ্যে পড়ে যাবে, অন্ধকারের মধ্যে পড়ে যাবে। কেন তোমাকে এই জন্য বলে যে সমস্ত মানুষকে তুমি অন্ধকার থেকে জুলমাত থেকে আলোর দিকে হেকমতের দিকে আল্লাহর কর্মবার্তানের দিকে নবী কোরআন তাবিতানের দিক দিয়ে নিয়ে এসে কামে মুরিয়াদের কর্মবার্তার দিকে দিয়ে আকিবুল্লাহ আতুল্লাহ আমিন আল্লাহ পরেই নবী কোরআন বিস্তার। আর তারপরে 199টা পরিয়াল আছে, তাদের জীবনী আছে আল্লাহ পরে তারা ব্যাখ্যা করে দিতে আল্লাহ রসুল পরে তাবেই তাবেদানি আউলিয়া গ্রাম করতে কেমন আল্লাহ দিনকে কে সমস্ত জারি রেখে দেবে এই কামে উল্লেখ। আর জাহারিয়া আল্লাহ ইসলামকে দিগা দিগা আল্লাহ গান কোরআনে ইনাল্লাহ আসান মানমাইন इस्लाम को जो आज अल्लाह हुक्म हकाम को जो दिया जो किया है क़यामत के मैदान जाओ बेल बोले तुम আমরা যখন একটা কথা বলতে বাপ একটা হুকুম করলো, মৌলভী সাহেব একটা হুকুম করলো, অমুক সাহেব হুকুম করলো, নিজে আটকে দিয়ে আর আল্লাহ কঠোরভাবে বলছে আমার নবী যদি নিজের ইচ্ছায় কিছু বলতে হবে সঙ্গে সঙ্গে তার করা মাইয়ান থেকে মানে হওয়া আমার নবী নিজের ইচ্ছায় নিয়ে মাদার লাগা আমার নবী পদভ্রষ্ট নয়, বিভ্রান্ত নয়। কত আসবে তিনি নবী কি বলছে সমস্ত মানুষ জাতির কাছে আমি কোনো ধর্ম আদর্শ নিয়ে শুনি 1,40,000 পরিগমত দেশে বলে গেছে সেইটাই আমি তোমাদের কাছে তোমরা এই এক সৃষ্টিকতার উপাসনা করো, তারিখ এবাদত করো, তারিখ বন্ধ করো, তাহলে তোমাদের মঙ্গল দুনিয়াতে আখিরাতে এই আল্লাহ হুকুম হাকাম বলেছে যে দেরি নেই জুলমাত এলান
বেজনি রাবি ইলা সিরাতি আজিজুল হামিদ, এমন একটা রাস্তার দিকে মানুষকে সারা জাহান থেকে ये खुदा है, खुदा गाले वो सिफात की राह की तरफ लगे। अल्लाह सिराती मुस्तकीम सिराती কালাম বাড়ি বন্ধু কত আছে আমাদের সময় নেই। আসল মিন সাইন ইল্লা দেখা যায় মৌজুদা ফিরতু করবো। আমি চাই আমি তোমাদের ফিরে হিরায় করবো, টাকা পয়সা নজর মেয়াদ কিচ্ছু দেয় না, সমস্ত মানুষের কাছে তার এই আবেগ আল্লাহ তরফ থেকে। হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় কিছু বলি নাই, নিজের ইচ্ছায় কিছু করি নাই, আমি যা শোনাচ্ছি আল্লাহ আমাকে হুকুম করেছে। অন্য আয়াতে কত রয়েছে, তুমি আমার হুকুম সমস্ত মানব জাতিকে শুনিয়ে দাও। অকানা নারী সমস্ত আল্লাহ সব মানব জাতি এক আছে, সে আমেরিকান হোক আরবি হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক, আল্লাহ বলছেন তার কাছে সব মানব জাতি উন্নতি আছে। এখানে নাচ বলে দেবেন সমস্ত মানব জাতিকে শুনিয়ে। অন্ধকার থেকে আলোর মধ্যে, অন্ধকার থেকে না আলোর মধ্যে, সব অন্ধকার মধ্যে যে কুকুরি সেরে কি জ্ঞান শয়তান হাজার হাজার ফাঁস ধরে আর জাহিরি আগে মধ্যে তাদের কত হাতে নিয়ে তুমি তো আফসোস করলেন জাহিরি যাওয়া নাই আমার ত্যাগ করে ফেলতে হবে। তাহলে বললেন আয় আল্লাহ তারা নামাজ পড়বে ফজ করবে, হ্যাঁ সব নিয়ে কামন করলে তারা আজাবের মধ্যে পড়ে যায়, তাদের আলামতটা আমাদের বলে তারা সব করে নামাজ পড়বে হজ করবে জাকাত দিবে বয়ান করবে তাকরীর করে ছবি করবে বয়ান করবে সব কিছু করবে, কিন্তু তারা জেনে শুনে আল্লাহর হুকুমকে বিকৃত করবে আমার সুন্নত থেকে। যখন আল্লাহর হুকুম আকাঙ্ক্ষা বিকৃত উনি আল্লাহদের জীবনী দেখো, তারা আল্লাহ রসুল সাহাবাকে চা বলেছে একটা তারিখ এরা বেইজ্জতি আল্লাহ বলছে, তুমি আল্লাহর হুকুম মতো তাদেরকে নিয়ে যাবে। তুমি সেরা যা মনে রাখো, তুমি একটা প্রদীপ আছো, একটা প্রদীপ জেলে যাও, সেখানে অন্ধকার চলে যায়। নবীকে সাহায্য এসেছে আমার শাহেদা মুবাশশারা নাজিরা और दाई अल्लाह है बेइज्जती और सिराज বলে দিলেন তুমি তোমাকে সমস্ত মানব জাতির জন্য পাঠিয়েছি, যারা এক সৃষ্টিকতা মানবে তার উপাসনা করবে তার ইবাদত করবে, হ্যাঁ তার সুসংবাদ দাও যে তোমার জান্নাতে থাকবে, তোমাদের দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না, ই থাকবে না, না খাবো না দুনিয়াতে খবর কোনো পেরেশানি থাকবে। এই সুসংবাদ তুমি যে সাহায্য আমার আল্লাহ ভিডিও মননা আছে আমাদের লক্ষ লক্ষ মূল্যায়ন তারা কোথায় গেলে তারা আল্লাহ রসুলের সাথে তারা আমার মানুষ তাবাইয়া হুদাইয়া লাই বলল তার যাতা হেনমিতভাবে তারা পান করে হুকুম তাকে শুনিয়ে দাও যে তার তাবেদারি করে তার হুকুম মতো চলবে। সারা পৃথিবী যদি এক একটা হয়ে যায় তোমার দ্বারা তাবেদারি আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করে তার ফরমান করে আল্লাহ রসুলের হুকুম মতো সব নেক আমল করে তাদেরকে পৃথিবীকে গুণা করতে পারে না, দিল্লা আল্লাহ কাজটা তাদেরকে গুণা করতে পারবে, যে পদভুষ্ট করতে পারবে তারা সব জায়গায় মৌলানা আলম আছে বলে রহমতুল্লাহ একই বলেছে যে যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে পড়বে আর এই হাক্কা নিউজ ভাষা নাম্বাকে ওইভাবে আমল করবে 5 ওয়াক্ত নামাজের সাথে 5 ওয়াক্ত নামাজের সাথে যে পড়বে নানা কারণ নবীকে যেমন হুকুম আছেন আকিম কালাম বাকি বলছেন তুমি হে নবী তুমি আকিমুস সালাত হাতটা ইয়াতে লাগবে মৃত্যু আসা পর্যন্ত তুমি নামাজ কোন অবস্থায় নামাজ যুদ্ধ করতে নামাজ পড়বে, উঠের উপরে ঘোরানো মুখটা হয় ইস্তিফার হয় জहाँ জঙ্গা ময়দানে সব জায়গায় নামাজ কালাম বাকি দুসরা আয়াতে বলছে কাদ আফলাহুল মুমিনুন আল্লাযিনা সালাতুহুম হাফিজুন। সাহাবাদের দেখুন তাদের নামাজটা আছে, জীবন চলে যাচ্ছে ইহুদি তারা নামাজ। একবার এক জঙ্গের এতে ই পেয়ে গেল, এক ভাই খবর দিল
যে তার ভাই জন্মে আহত হয়েছে, তিনি পানি দিয়েছিলেন মুখ ভাইকে, আর পানি দিতে গিয়ে দেখে নিত সে উচিত তৈরি অবস্থায় সে চাইছিল পানি বলেন না তিনি উচিত তৈরি অবস্থায় তিনি এখন নবী গোস্বামী দেখুন দাঁড়িয়ে না করতে পারতে বসে 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 না শুয়ে শোয়া এইসব করছে। নামাজকে কীভাবে হেফাজত করছে এদের সব নবী গোস্বামী আমাদের মৌলানা আমরা কি মুহূর্তে দুনিয়াতে চলে গেছে তারা সব নামাজের অবস্থায় খুশিটা হলে আমরা দেখেছি প্রথমদিন দেখে নাই দেখে নাই দুই বই এগুলো ঈশান নামাজ লগ্নে তিনি জামাতে পড়েছেন। ফজরের নামাজ জীবনের নামাজ পাওয়া যায়, ফজরের নামাজের ওয়াক্ত ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, খুঁজি গেল খুঁজা তিনি বেরোবেন, নামাজের আর 15-16 মিনিট বাকি আছে, তিনি সেখানে উঁচু হালতে আল্লাহ জেগের করতে করতে মুবারক শুনতে করতে আল্লাহ জেগের করতে করতে তিনি আসবেন। কেউ বলতে পারে আল্লাহ বলতে পারেন তুমি আমার নামাজকে কাজা করেছে, তিনি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ ফজরের নামাজ নামাজ এইভাবে এতে সব নবী গোস্বামী আমিয়া ছাড়া মৌলানা আল্লাহ কাছে একটা সাধারণ মেয়ে ছেলে গাড়া ছিল নামাজ ছাড়া উঠলে 2-4 তাহাজ্জুদ পড়ে দিল, উঠলে 2-4 তাহাজ্জুদ পড়ে দিল। 8-9 বছর মেয়ে ছেলে গাড়া ছিল 100 বছর তারা নামাজ তাহাজ্জুদ পড়ে দিল, 2-4 তাহাজ্জুদ পড়ে দিল, যা 200 12 তাহাজ্জুদ পড়ে কালাম বাবা ফাতাহাত জায়গায় না আসলে আশা মাকাম যারা তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজ যদি একটা ছুটে দিছে জান্নাতি হয়ে এই নফলে বাদে যত করবে আল্লাহ তাকে বেশাব জান্নাতে দিবে, শুধু জান্নাতে দিবে জান্নাতের শব্দে আলাদা হয়ে যাবে। ওয়াক্তের নামাজ তো দূরের কথা তাদের তাহাজ্জুদ করে না এই আওয়ামী নামাজ ওয়াক্তের নামাজ কাজা নেই, ইসরা আওয়ামীর নামাজ কাজা নেই, ইসরাফির নামাজ কাজা নেই, চাষের নামাজ নফলে রয়েছে আল্লাহ তার কোন ভাষী কালাম পাবে যতদিন নফলে এক একটা উদাহরণের জীবনী দেখছে তারা তো নামাজ আর কত দিনের রাতে 300 রিকাত 200 রিকাত এইরকম করবে। আমাদের খুশিটা হয়ে গেল দেখেন সবসময় যখনই দেখি নামাজে নফল নামাজে কি আছে আত্মাম তো নিয়ামত রাখবো নামাজে সব নামাজের কত যত জিনিস দুনিয়া আপনাদের যত নিয়ামত হবে নামাজের মধ্যে দিয়েছে। নামাজের বাড়ি কি আছে দেখুন আল্লাহ নাম কাছে নামাজ নবী গোস্বামী তাকে দুজাহানে নবী করেছে রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাক আমরা আগে থেকে আপনার দেখুন অসুস্থ আছেন দাঁড়াতে পারেননি আপনার কদম মোবারক খুলে দিচ্ছে আর আপনি রাত ভোর নামাজ পড়ছেন বলছে আমি কি আল্লাহ শুকুর গুজারি বান্দা হব নাই। তারা নামাজকে কত বড় নামাজকে মহব্বত করে নামাজটাকে মহব্বত করে আল্লাহ তাকে 1,00,000 করে কোন মহব্বত তাকে ভালো কেন নামাজকে আল্লাহ ভালো নামাজের দ্বারাই তোমার দুনিয়া আখিরাতে যত সব কোন ভাষী ভালো নামাজ এইরকমই আছে নামাজ যেটা হেফাজত করলে তারা পেনশন জানবে আমরা পড়ছি আরে বাবা এখন ঈশান নামাজ হয়ে সারাদিন খেটে বসে এখন নামাজ এইসব 5 ওয়াক্ত নামাজ আজকে পড়া যায় এই বড় বড় মুক্তিদের বড় বড় আগে আর শাহবাগারা দেখি মৌলানা আলিম রহমতার একটা ময়দান 80 ফুট ভাড়া লোকের কাজ করছে সেখানে এসে একটা মাটি রেখে দিয়েছে উঁচু নাই তৈরি করে ট্রেনে বাসো বিশালে ট্রেনে তাদের নামাজ কাটায় নাই তুমি ইশারার সঙ্গে মহিলাকে রেখেছ ফুক দিয়েছে তার ওভার হয়ে গেছে ইশারার সঙ্গে লাঠি রেখেছ সমুদ্রের মধ্যে দুফা হয়ে গেছে আর মৌলানা আলিম আছে আমাদের হেফাজত রেখেছে এই ইসলাম আলিম আছে তার যে দুনিয়া আছে তো জানে হাজার হাজার কোটি কোটি নামাজটা তাহলে কি আছে জেনে শুনে তুমি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে তারও কালাম পাকাতে আমরা নিয়ে যাতে জেনে তারাও আমরা দেখলে তারাও আমরা হাজির সঙ্গে আছে কালাম পাকাতে জেনে শুনে এক ওয়াক্ত নামাজ শেষ সঙ্গে সঙ্গে জানেন হয়ে আসলে মহব্বত ছিল যদি সে তওবা খারিজ না করে এক মাস যদি তফসিল হচ্ছে তার আমাদের 50-60 বছর বাবা জিন্দেগি আমি জিন্দেগি ভর নামাজ পড়ি আরও যদি তফসিল বলছে তাকে যদি কেউ 1 লক্ষ বছর আর যদি 1 লক্ষ বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছে তার মধ্যে যদি জেনে শুনে এক ওয়াক্ত করে নামাজ ছেড়ে দেয়
সে জালে নেবে, সে দোজখী